স্কুলে ঢুকেছিল সবাই পড়াশোনা করতে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই করিডোর জুড়ে ভেসে আসে গুলির শব্দ। শুরু হয় প্রাণ বাঁচানোর দৌড়। শিক্ষক শিক্ষার্থীদের চিৎকারে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো স্কুল। মাত্র 14 বছরের এক শিক্ষার্থীর গুলিতে প্রাণ হারান অন্তত 8 জন, আহত হন আরো অন্তত 15 জন। কিভাবে ঘটলো এই ভয়াবহ হামলা? কেন বারবার স্কুলই হয়ে উঠছে সহিংসতার লক্ষ্য? থাইল্যান্ডের নোনথাবরি প্রদেশের ব্যাংক্রুয়াই জেলার ঐতিহ্যবাহী দেবসিরিন নোনথাবরি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে 5 শিক্ষক সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 15 জন। অভিযুক্ত শিক্ষার্থীও ঘটনাস্থলে মারা যান। থাইল্যান্ডের জনস্বাস্থ্যমন্ত্রী পাত্তানা প্রমফাত, পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। নোনথাবরি প্রাদেশিক পুলিশ প্রধান দেচরাপি কংকদি সংবাদ মাধ্যম বিবিসি নিউজকে জানিয়েছেন, হামলাকারী ছিল ওই স্কুলের 9ম শ্রেণীর এক শিক্ষার্থী। তার বয়স 14 বছরের কাছাকাছি। স্কুলে যাওয়ার আগে ওই শিক্ষার্থী তার দাদা দাদিকেও হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। থাইল্যান্ডের জনস্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তাদেরকে বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ বলেছে, হামলায় ব্যবহৃত 9 মিলিমিটার পিস্তলটি তার দাদার ছিল। তিনিও একজন শিক্ষক। তবে অভিযুক্ত শিক্ষার্থীর মৃত্যুর কারণ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কিছু সূত্র সংবাদ মাধ্যম বিবিসিকে বলেছে, পুলিশের গুলিতে সে নিহত হয়েছে। আবার অন্য সূত্রের দাবি সে আত্মহত্যা করেছে। এ বিষয়ে কর্তৃপক্ষ এখনো চূড়ান্ত ব্যাখ্যা দেয়নি। পুলিশের বরাত দিয়ে স্থানীয় সম্প্রচার মাধ্যম থাই পিবিএস জানিয়েছে, হামলার ঘটনায় অন্তত 15 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া জরুরি সেবাকর্মীদের শেয়ার করা ছবিতে দেখা যায় অ্যাম্বুলেন্সের বাইরে স্ট্রেচারে একজনকে শুইয়ে রাখা হয়েছে। অন্য একটি ছবিতে দেখা যায় আতঙ্কিত শিক্ষার্থীদের দ্রুত স্কুল ছেড়ে বেরিয়ে যেতে। বর্তমানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। স্কুল এলাকা ঘিরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী থাইল্যান্ডে বৈধ ও অবৈধ মিলিয়ে প্রায় 1 কোটি বন্দুক রয়েছে, অর্থাৎ প্রতি 7 জন নাগরিকের বিপরীতে প্রায় একটি বন্দুক। চলতি বছরের ফেব্রুয়ারিতেও দক্ষিণ থাইল্যান্ডের একটি সরকারি স্কুলে 17 বছর বয়সী এক তরুণ পুলিশের পিস্তল চুরি করে 2 ঘণ্টাব্যাপী জিম্মি পরিস্থিতি তৈরি করে গুলি চালায়। তখন একজন নিহত ও 2 জন আহত হন। প্রশ্ন এখন একটাই, সরকার কঠোর আইন করার আশ্বাস দেওয়ার পরও কেন থাইল্যান্ডে স্কুল কেন্দ্রিক সহিংসতা থামছে না? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।